পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে আমরা প্রথম দফাতে 152টা সিটে যে ভোট দেখেছি, একটা শান্তিপূর্ণ এবং রেকর্ড সংখ্যক ভোট হয়েছে। সেটা দ্বিতীয় দফাতে হবে বলে মনে হচ্ছে না। দ্বিতীয় দফায় একটু অশান্তি হবে বলে মনে হচ্ছে, কারণ গতকাল তো অনেক জায়গায় অশান্তি হয়েছে, আজকেও হতে পারে, কালকে ভোটের দিনও হতে পারে। তো 152টা আসনে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ একটা বিরাট এরিয়া মিলে ভোট হচ্ছে। তো সেখানে অশান্তি হচ্ছে না। আবার 142টা আসনে যেখানে 10টা আসন কম, তারপরেও সেখানটা মানে মানে কি বলবো, মানে কলকাতার মতো জায়গা, পূর্ব বর্ধমান, মানে আরও 24 পরগনা, যেটা কি মানে মানে প্রেসিডেন্সি মানে এরিয়া বলা হচ্ছে। আর আমরা তো মানে আমরা যারা দক্ষিণবঙ্গের মানুষ বা উত্তরবঙ্গের মানুষ, আমরা তো প্রত্যন্ত গ্রামে সংখ্যা বেশি, আমাদের অঞ্চলের সংখ্যা বেশি। আমরা তো মানে জঙ্গলমহলের লোক হতে পারি বা বলতে পারে না, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু তবুও আমাদের সঙ্গে আমাদের মানসিক এবং সামাজিক কালচার যে আছে তাটা মানে সেটার সঙ্গে এই দ্বিতীয় দফার 142টা আসনের ওদের যে এলাকাগুলো পড়ছে তাদের একটা মানে তফাৎ দেখতে পাচ্ছি। তার প্রধান কারণ হতে পারে মিক্স কালচার। মানে আমরা যেখানে মানে মালদা, মুর্শিদাবাদ, বীরভূম থেকে আরম্ভ করে বাঁকুড়া, মেদিনীপুর, জঙ্গলমহল থেকে আরম্ভ করে উত্তরবঙ্গে, এরা আমাদের এখানের মধ্যে মিক্স কালচার খুব কমই আছে। কিন্তু দেখুন, মানে এই যে কালকে যে বাকি 142টা বিধানসভা আসনে ভোট হবে, সেখানে মিক্স কালচারটা দেখা যাচ্ছে। যেমন বাঙালি, অবাঙালি, তারপরে গোবলয়ের হিন্দু শ্রমজীবী মানুষ, তারপরে আপনার পিছিয়ে পড়া মুসলমান, তারপর উগ্র মুসলমান, তারপরে 24 পরগনার মানে বর্ডার এলাকা পড়ছে। হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন কারণে মানে এগুলা কিন্তু হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এটা আমার নিজস্ব ব্যক্তিগত মতামত। আর তারপরেও এটাকে কিভাবে কন্ট্রোল করা যাবে সেটা নিয়ে কিন্তু ভাবতে হবে। ইভেন পূর্ব বর্ধমানে কালকেও ঝামেলা হয়েছে। তো এখন দেখার যে কি করে এটাকে আটকানো যায়। মানে নির্বাচন কমিশনকে সাধারণ মানুষ কেউ হেল্প করতে হবে, এবং আমরা চাই যে দ্বিতীয় দফাতেও একটা শান্তিপূর্ণ ভোট হোক, একটা নিশ্চুপ ভোট হোক, যেখানে সবাই শান্তিপূর্ণভাবে রেকর্ড সংখ্যক ভোট মানুষ দেবে, এটাই কিন্তু আমরা চাই। এবার যদি কলকাতার মতো জায়গাতে যদি মানে শান্তিপূর্ণ ভোট আমরা দেখতে না পাই, তাহলে সেটাকে এক কথায় মানে দ্যাটস চি, এটুকুই বলতে হবে। এটুকুই বলে আমি এটুকুই আশা করব যে এই ছিটা যেন বলতে না হয়। আমরা যেরকম ভোট প্রথম দফাতে দেখেছি, দ্বিতীয় দফাতে এরকম ভোট যেন হয়, এটাই আশা করব। তো ঠিক আছে।